দেখো ঘরের মধ্যেই মুখশুদ্ধি বা খাওয়ার পরে যে মুখশুদ্ধি লাগে সেটা কিন্তু জোয়ান আর মৌরি খালি চাটুতে ভেজে নেবে, তার সাথে একটু মিষ্টি দেবে, দেখবে খাওয়ার পর খেতে কিন্তু খুব ভালো লাগে। ওয়েলকাম ফ্রেন্ডস, সোমার্স ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি। আজকে রান্না করব হচ্ছে রাজমাটাকে কিন্তু আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, তারপরে প্রেশারে বয়েল করে নেব। 4 থেকে 5টা সিটি মেরে নিলে তাহলে কিন্তু খুব ভালোভাবে রাজমাটা বয়েল হয়ে যায়। তারপরে করব হচ্ছে তেলাপিয়া মাছ আগে ভেজে নিচ্ছি, তারপরে আলু দিয়ে একদম সিম্পল রান্না করব। আজকে তোমাদের কি কি রান্না হয়েছে তোমরা কমেন্ট করো। দিলাম হচ্ছে গোটা জিরে আর এলাচ ফোড়ন, তার সাথে একটু নুন দিয়ে আলুটাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। যারা যারা আমাকে বন্ধু করো অবশ্যই আমি তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধু করে নিই। সবাই সবার পাশে থাকো, তাহলেই আমরা এগোতে পারবো। দিয়ে দিলাম হচ্ছে একটা পেস্ট, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়ে দিলাম। তারপরে ওটা ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে নুন আর হলুদ, তার সাথে জল দিয়ে জলটা যখন একটু ফুটে আসবে, যখন দেখবো যে আলুটা একটু বয়েল হয়ে গেছে, দিয়ে দিলাম হচ্ছে মাছগুলো। ব্যাস রেডি হয়ে গেল তেলাপিয়া মাছ রান্না করলাম। আরও অনেক কিছু রান্না হবে, দেখতে থাকো তোমরা, ভালো লাগবে আশা করি তোমাদের। আর রাজমাটা কিন্তু আমার আজকের না, রাজমাটা আমি কালকে করেছি, সেটা কালকে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, তাই আজকেই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দিলাম হচ্ছে গোটা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে দিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট। ওই একসাথে মাছের সাথে পেস্টটা রেডি করে রেখেছিলাম। চটপটা রান্না আমার এই জন্যই হয়, খুব সিস্টেমেটিক রান্না করবে, দেখবে চটপটার অনেক রান্নাই হয়ে যাবে। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো জিরে আর ধনের গুঁড়ো। আমি কিন্তু একসাথে মিশিয়ে রাখি ধনে আর জিরের গুঁড়ো, সেটাই দিয়ে দিলাম। দিচ্ছি হচ্ছে একটু হলুদ আর একটু নুন দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে একটু চিনি দেব, চিনি দিয়ে সব একসাথে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর রাজমা খাওয়া কিন্তু ভীষণ হেলদি একটা ডিশ কিন্তু এই রাজমা কারি খাওয়া কিন্তু ভীষণ ভালো। দেখো বয়েল করে নিয়েছিলাম, মশলাটা একটু কষানোর জন্য ওই রাজমার যে জলটা আছে সেটা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দেবো হচ্ছে রাজমাগুলো বয়েল করা আছে। ব্যাস রাজমা দেওয়ার পরে ভালো করে ফুটতে দিতে হবে। ফুটতে দিয়ে নামানোর আগে দিয়ে দেবো হচ্ছে কসুরি মেথি কিন্তু প্যাকেট কিনতেই পাওয়া যায়, এটাই দিয়ে দেবো। ব্যাস রেডি হয়ে যাবে তাহলে রাজমা কারি কিন্তু অনেকটা রাজমা চাওয়াল বলে, মানে চাল ভাত দিয়ে খেতেও কিন্তু রাজমা অনেকেই ভালোবাসে। দেখো কি দেখালাম, দিলাম হচ্ছে কসুরি মেথি। আর রাজমা খাওয়া কিন্তু খুবই হেলদি, আমি বারবার বলছি, মাঝে মাঝে এটা করবে, শরীরের জন্য কিন্তু খুব ভালো খাওয়া। ভালো করে ফুটতে দিতে হবে, একটু কম আছে, অনেকক্ষণ ধরে এটা আমি ফোটাবো। যত ফোটাবে ততই কিন্তু এর টেস্ট খুলবে। দেখো নামানোর পরে তোমাদের সাথে দেখাচ্ছি, দেখো কত সুন্দর একটা টেক্সচার এসছে। আর একটু স্লাইড ঝোলঝোলি নামাবে, কেননা যখন ঠান্ডা হবে তখন কিন্তু ঝোলটা একদম রাজমার সাথে টেনে যাবে। টিফিন খাওয়া হয়েছে পাউরুটি আর মিষ্টি। আর তারপর আরেকটা ডিশ রান্না করব হচ্ছে চিংড়ি মাছ হচ্ছে একদম চটপটা 5 মিনিটের রান্না। সেটা হচ্ছে সর্ষে গুঁড়ো দিয়ে করব। দেখো পুরো কাঁচা প্রনটাকে নিয়েছি, চিংড়ি মাছটা নিয়েছি। এই চিংড়ি মাছের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে সর্ষের গুঁড়ো, নুন হলুদ কাঁচা লঙ্কা সব দিয়ে জল দিয়ে আমি এটাকে মাখবো। মেখে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছি, এটা আমি একটু স্লাইড সরষের তেলেই রান্না করব। আর নামানোর আগে একটু বেশি করে সরষের তেল দিলে ব্যাস 5 মিনিটেই একদম রেডি। আর চিংড়ি মাছ কিন্তু ভীষণ নরম,
এই জন্য চটপটা রান্নাও হয়ে যায়, খেতেও ভালো লাগে। দেখো একটু সর্ষের তেল দিয়ে দিলাম, এর মধ্যেই কিন্তু ছেড়ে দেবো হচ্ছে প্রনটাকে। ব্যাস সব মেখে বসিয়ে দিয়েছি, আর কিচ্ছু করতে হবে না। পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দাও, ঢেকে দিয়ে ফুটতে দিতে দাও ভালো করে, মাঝে মাঝে একটু খুলে একটু নাড়িয়ে দেবে যাতে এপিট ওপিট ভালো মতো বয়েল হয়ে যায় সব। ব্যাস একটু চিনি দিয়ে দিচ্ছি, আর নামানোর আগে একটু সর্ষের তেল। ব্যাস একদম এটাকে আমি শুকনো শুকনো করে নামাবো। খেতে কিন্তু দারুণ হয় এই প্রন সর্ষে চিংড়ি মাছ দিয়ে, সর্ষে বাটা দিয়ে দারুণ হয় খেতে। দেখতে থাকো তোমরা। থ্যাংক ইউ।